ফরিদপুরে 4 দিন ভর্তি ছিলাম, ওইখান থেকে ঢাকা মেডিকেলে পাঠাইছে। এরা বলে ডাক্তার বলে সিট নাই, এখন আমাদের মহাখালী পাঠায়। প্রায় 8-10 মিনিট করে হাঁটতেছে, কোথায় যাইতেছে আমরা বুঝতেছি না। ঢাকা মেডিকেলের জনসমুদ্র থেকে শিশু হাসপাতালের দুয়ার, সাইরেনের সাথে পাল্লা দিয়ে বাড়ে রোগী স্বজনদের হৃদস্পন্দন। চিকিৎসার আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে চলা। ফরিদপুর থেকে আসা এই শিশুটির মতো অনেকের ভাগ্যই এখন চলছে অনিশ্চয়তায়। হামের প্রকোপে শুক্রবার রাজধানীর সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে ছিল উপচে পড়া ভিড়। যদিও শয্যা সংকটে চিকিৎসা সেবা প্রাপ্তি নিয়ে রয়েছে হাহাকার। শ্যামলী শিশু হাসপাতালের 690টি বেডের বিপরীতে হামের জন্য বরাদ্দ মাত্র 54টি। এতে বেশিরভাগ রোগীকেই ফিরে যেতে হচ্ছে। সরাদ্দি হাসপাতালের চিত্র অনেকটা একই রকম। 1500 শয্যার এই হাসপাতালেও হামের জন্য ডেডিকেটেড 52টি। উত্তর ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালের 62টি শয্যা পূর্ণ থাকায় বন্ধ রয়েছে নতুন রোগী ভর্তি। আমরা সিট পাইও না, আর আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা বেশি আর ইও করি নাই। সাধারণত একটা গাড়ি চালায় ড্রাইভার, তো আমার বাচ্চারা আমি এখানে জোর করে নিয়ে এসে ধরেন, এখন তারা বলতেছে আমার বাচ্চার সিট নাই। কথাবার্তা বলতে পারে না, এই তো সমস্যা, সিট পাইতেছে না। সাধারণ শয্যা সংকটের পাশাপাশি প্রকট হয়েছে শিশুদের বিশেষায়িত আইসিইউ বা পিআইসিইউ সংকট। ঢাকা মেডিকেলে 20টি, শিশু হাসপাতালে 14টি আর ডিএনসিসি হাসপাতালে আছে মাত্র 52টি শয্যা। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে এই সংখ্যা 100-র আশেপাশে। অথচ করোনাকালে কেবল ডিএনসিসি হাসপাতালেই আইসিইউ ও আইসোলেশন বেড ছিল 1000-এরও বেশি। ধুলোর আস্তরণ জমে এভাবেই অবহেলা অযত্নে পড়ে আছে ডিএনসিসি হাসপাতালের এই আইসিইউ বেডগুলো। করোনাকালীন সময়ে ডিএনসিসি হাসপাতালের যে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল, হামের প্রকোপে সেটি আশীর্বাদ হওয়ার কথা ছিল। রাজধানী জুড়ে আইসিইউ বেডের যে সংকট, সেই সংকটে কেন ডিএনসিসি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে না, সেটি এখন বড় প্রশ্ন। ডিএনসিসি হাসপাতালে শিশুদের আইসিইউ সক্ষমতার ঘাটতি প্রকট। কর্তৃপক্ষ স্বীকার করছে, জরুরি প্রয়োজনে সামাল দেওয়ার চেষ্টা থাকলেও সংকটাপন্ন শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ডেঙ্গু নিয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলেও হামের এই বড় ধাক্কা সামলানোর সক্ষমতা এখনো গড়ে ওঠেনি হাসপাতালটির। আমাদের হাসপাতালে কখনোই বাচ্চাদের জন্য সেটআপের জন্য কখনোই ছিল না, কারণ আমাদের আগে ডেঙ্গুটাও এত বাচ্চাদের হতো না, আর ডেঙ্গুর সময় আমাদের ছোট বাচ্চাদের আমাদের তখন সেটআপ আমাদের হাসপাতালে কখনোই ছিল না। এত ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য যদি নাকি পিআইসিইউ লাগবে, সেখানে সমস্যা, সেটা তো আমাদের কাছে ফুল সেটআপ আমাদের এখানে নাই, এটা সম্ভব না ফুল সেটআপটা হওয়া। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাম এখন মহামারী রূপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। যদি সরকার এটাকে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা বলে ঘোষণা দিত, তাহলে কিন্তু দেশীয় এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে, রোগ চিকিৎসার ক্ষেত্রে যে বৈশ্বিক সংস্থাগুলো, তারা বাংলাদেশকে সর্বতোভাবে সাহায্য করার সুযোগ পেত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা দুর্বল দিক এটি যে আমরা দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করে কোনো কিছু করি না, এবং অ্যাডহক ভিত্তিতে বা সাময়িক সমাধানের জন্য সেটি করলেও তাকে ধারাবাহিকভাবে আমরা রক্ষা করতে পারি না। হাসপাতালে ঘুরে ক্লান্ত বাবা মায়ের এই হাহাকার জনস্বাস্থ্যে যেন এক অশনি সংকেত। সময়োচিত সিদ্ধান্ত আর বিশেষায়িত চিকিৎসার পরিধি দ্রুত বাড়ানো না গেলে হামের এই প্রকোপ শিশুদের জন্য আরও প্রাণঘাতী হয়ে ওঠার শঙ্কা বিশেষজ্ঞদের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।